আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমরা খুব সহজেই এআই ব্যবহার করে ক্রিয়েট করতে পারি। বর্তমানে এই ভিডিওগুলো কিন্তু ব্যাপক ভিউ হচ্ছে এবং লাইক কমেন্ট পড়তেছে ভিডিওগুলোতে। তো চলুন আগে আমরা দেখি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওগুলো কী পরিমাণ ভিউ এবং লাইক হচ্ছে। এখান থেকে আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে আসি এখানে আমরা দেখতে পারবো এই ভিডিওগুলো কী পরিমাণ লাইক কমেন্ট হচ্ছে এবং কী পরিমাণ ভিউ হচ্ছে। তো দেখেন প্রথম যে ভিডিওটা আছে এটাতে কিন্তু 45K ভিউ পড়েছে এবং আরেকটু নিচে যদি আমরা যাই এখানে দেখতে পাবো 19 মিলিয়ন, 2 মিলিয়ন, 1 মিলিয়ন, তো 35 মিলিয়ন ভিউ এই রিলসটাতে কিন্তু আছে। তো এরকম রিলস আমরা খুব সহজে ক্রিয়েট করতে পারবো এবং আজকে আমরা দেখবো যে এই ধরনের রিলস ভিডিও আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। এই অ্যাকাউন্টটিতে দেখেন 435K ফলোয়ার্স কিন্তু রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো এগুলো আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। প্রথমেই আমাকে একটি ব্রাউজারে যেতে হবে। তো এখান থেকে আমি একটি ব্রাউজারে যাব, যার পর লিখবো SAEEDAI। তো এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে siteai.com, তো এটাতে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের প্রথম কাজ হলো আমরা একটা প্রম্পট নিব এখান থেকে। তো এখানে আসার পর হোম এআই টুলস অ্যান্ড প্রম্পট যে অপশনটা আছে প্রম্পট অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, আসার পর এখানে অনেক কিন্তু প্রম্পট পাবো। তো এখান থেকে আমরা সেকেন্ড পেজে চলে যাব। তো সেকেন্ড পেজ আসার পর যে এই যে ভাইরাল এনিমি রিলসের যে প্রথম এটা আছে এটাতে আমরা ক্লিক করে রিড মোর এটাতে ক্লিক করব। করার পর এইখানে কিন্তু এরকম যে ওয়ালপেপারগুলো আসবে। তো এখান থেকে আমরা একটা প্রম্পট কপি করে নিব। আপনি চাইলে এখানে কিন্তু অনেক প্রম্পট রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা প্রম্পট এখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই প্রথম প্রম্পটটা নিলাম, কপি করে নেওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হলো আরেকটা ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ আরেকটা এআই টুলস ব্যবহার করতে হবে। এখান থেকে লিওনার্দো এআই যে আছে এটা আমরা এটাতে প্রবেশ করব। তো প্রথম leonardo.ai এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখান থেকে গেট স্টার্ট এটাতে আমরা ক্লিক করব। করার পর এটি একটু রিলোড নেবে, একটু টাইম লাগবে। তো আসার পর এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে যে একটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে নিতে হবে, জাস্ট যে কোনো একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এইখান থেকে ইমেজ ক্রিয়েশন যে অপশনটা আছে আমরা এটাতে প্রথমে ক্লিক করব। করার পর এইখানে আমরা অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিতে পারবো, অথবা আমরা এইখানে কি সাইজ টাইজ সব দিয়ে দিতে পারবো। তো এইখানে আমি আর কিছু করব না, জাস্ট এখানে একটা প্রম্পট যে আমি কপি করে নিয়ে আসলাম তো এটা এখানে বসায় দিব। তারপর জেনারেটেড এইখানে ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করার পর আমার ভিডিওগুলো এখানে দেখেন শুরু হয়ে গেছে। তো এইখানে জেনারেটে ক্লিক করার পর এইখানে আমার ইমেজগুলো ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রথমে আমাকে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, তারপরে ওই ইমেজটা দিয়ে আমরা একটা ভিডিও ক্রিয়েট করব। কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখানে বেশ কয়েকটা ইমেজ ক্রিয়েট হয়েছে। তো এইখান থেকে আমরা যে কোনো ইমেজ কিন্তু ডাউনলোড করতে পারবো। ডাউনলোড অ্যারো বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। নেওয়ার পর প্রথমে আরেকটা আমরা এখান থেকেই ভিডিওটা জেনারেট করব, আর বেশি কিছু দেখাবো না। জাস্ট আমরা এখানে যে জেনারেটেড মোশন ভিডিও এইখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এইখানে ক্লিক করার পর এইখানে আমরা কোয়ালিটি দিয়ে দিতে পারবো। তারপরে আরেকটা কাজ হলো জেনারেট 20, আমাদের এইখান থেকে কিন্তু একটা কয়েন কেটে নেবে, যে ফ্রি কয়েনগুলো আমরা পেয়েছি এখান থেকে কেটে নেবে। নেওয়ার পর এইখানে আমরা জাস্ট ক্লিক করে দিব জেনারেট। তো এইখানে ক্লিক করার পর এটাও কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। তো অবশেষে আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে করি, দেখেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো তার পরবর্তী কাজ হলো আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা করব কি, একটা ক্যাপকাট, একটা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ব্যবহার করবো। আমি ক্যাপকাটটা ইউজ করবো এখন। তো ক্যাপকাটে যাওয়ার পর আমরা ক্যাপকাটটা আপনার পড়ায় সকলের মোবাইলে ক্যাপকাট, যারা ভিডিও এডিটিং করেন অনেকেই জানেন ক্যাপকাট সফটওয়্যারটা সম্পর্কে। তো আমরা ট্রাই ক্যাপকাট অনলাইন এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমরা একটা ওই ভিডিওটা এখানে নিয়ে আসবো। তো আপলোড ভিডিও, তো আমরা এখানে ক্লিক করে আমাদের ফাইলটা আপলোড করে নিব। তো যে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করলাম এই মাত্র, তো এই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে এসে গেছে। এখন যদি আমি এটা কি করি দেখেন, তো জাস্ট এইখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করব। এইখান থেকে জাস্ট মিউজিকটা অ্যাড করে, তো আমি যদি এখন একটা অডিও নিয়ে আসি এইখান থেকে অডিও, তো ন্যাচারাল সাউন্ড এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা
যে কোনো একটা এখান থেকে একটা সাউন্ড এখান থেকে নিয়ে নেব। তো এটা অ্যাড করে দিলাম, দেওয়ার পর এটা টান দিয়ে আনবো, আনার পর জাস্ট এইটুক আমরা কাট করে দিব, এইটুক দরকার নেই আমাদের। তো এখন আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। তো আমরা চাইলে যে লিওনার্দো এর যে ওয়াটারমার্কটা আছে এটা কিন্তু আমরা এইখান থেকে করে দিতে পারি, এই যে একটু টান দিয়ে দিলাম, শেষ। এখন যদি আমরা আবার ভিডিওটা করি, তো দেখেন আমাদের ওয়াটারমার্কটা কিন্তু এখন করে দিচ্ছি, চলে গেছে। তো এখন আমরা আমরা ভিডিওটাকে জাস্ট ডাউনলোড করে নেব। তো এখানে আমাকে বলতেছে মানে সাইন আপ করতে বলতেছে, তো আমি সাইন আপ করবো না যেহেতু আমার আরেকটা ফোনে অ্যাকাউন্ট আছে। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু ফোন দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে এই ধরনের 3D ইমেজ ক্রিয়েট করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে এগুলো কীভাবে ক্রিয়েট করা হয়, এখন থেকে আপনারাও পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।